সদ্যজাত শিশু যারা জন্মেছে তাদের কিন্তু কমপ্লেক্সনটা ডে বাই ডে চেঞ্জ হতে থাকে। এটা কেন হয়? ভালো মানে অনেকে অনেক কথা বলবে যে কেন বাচ্চার কমপ্লেক্সনটা নিয়ে আমি এত ভিডিও বানাচ্ছি, এত কিছু করছি, কিন্তু আমি বলবো কাইন্ডলি তোমরা একটা করেও যদি তুমি উপটান বাচ্চার গায়ে তোমরা অ্যাপ্লাই করো, দেখবে তোমার বাচ্চার স্কিন কিন্তু ভীষণ ভালো হবে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউরাজল চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। তো চলো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকেও কিন্তু বাচ্চার স্কিন রিলেটেড একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক করো আর সাবস্ক্রাইব করো ইউরাজল চ্যানেলকে। তো চলো শুরু করছি আজকে আমার নতুন ভিডিও। আজকে আমার ভিডিওর টপিক একটাই, সেটা হচ্ছে বাচ্চা স্কিন রিলেটেড। তো একদম ছোট যেসব পুচকে পাচকা বাচ্চারা জাস্ট জন্মেছে তাদের নিয়ে কিন্তু আজকে আমি ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব। একদম সদ্যজাত শিশু যারা জন্মেছে তাদের কিন্তু কমপ্লেক্সনটা ডে বাই ডে চেঞ্জ হতে থাকে। এটা কেন হয়? তো অনেকে বলছে আমার বাচ্চা ফর্সা হয়ে জন্মেছিল, আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে? তো আবার এরকম হয়েছে যারা কালো, যেসব একটা একটু হয়তো ডার্ক হয়ে জন্মেছে তাদের বাচ্চা আস্তে আস্তে ডে বাই ডে একটু ফর্সা হয়ে যাচ্ছে, এটাও একটা ব্যাপার। তো এরকম কিন্তু বাচ্চাদের কমপ্লেক্সনটা কিন্তু চেঞ্জ হতেই থাকে। তো এটা কেন হচ্ছে সেটাই কিন্তু আজকে আমি শেয়ার করব। আর আরেকটা কথা ভিডিও শুরুতেই বলে দিই, কোনো কিছু মাখামাখি ঘষাঘষি করে কিন্তু বাচ্চার কমপ্লেক্সনটা চেঞ্জ হবে না। একদম সদ্যজাত বাচ্চার ক্ষেত্রে কিন্তু একদমই এটা উচিত নয় যে তুমি তোমার বাচ্চার গায়ে প্রচুর কিছু অ্যাপ্লাই করছো আর বাচ্চাটা আস্তে আস্তে স্কিনটা আরও খারাপ হয়ে যাচ্ছে। তাই প্রথমেই বলবো, একদম সদ্যজাত বাচ্চার গায়ে কিন্তু কোনো কিছু অ্যাপ্লাই করবে না। 30 দিন হয়ে গেলে তবে কিন্তু গায়ে কোনো কিছু অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, এবার 30 দিন হয়ে গেল। 30 দিনের পর তোমরা কি করবে? 30 দিনের পর অবশ্যই অয়েল ম্যাসাজটা দেবে। আমি সবসময় বলি অয়েল ম্যাসাজ দেবে। সামারে তোমরা কোকোনাট অয়েল ম্যাসাজ করবে, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, আলমন্ড অয়েল, এগুলো তোমরা ম্যাসাজ করবে। সুন্দর একটা লিকুইড বডি সোপ তোমরা পারচেস করবে। রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু বডি সোপ পাওয়া যায়, তো সেগুলো তোমরা পারচেস করবে, সেগুলো ভালো করে বাচ্চার গায়ে অ্যাপ্লাই করবে। তো এগুলো হচ্ছে মানে বেসিক ব্যাপার যেগুলো তোমার বাচ্চার গায়ে কিন্তু এগুলো অ্যাপ্লাই করবে 30 দিন পর থেকে। এরপরে তোমরা আর একটা করে উপটান তোমরা ইউজ করবে, সেটা বাচ্চার গায়ে আমি বলি সবসময় একদম সদ্যজাত যেসব বাচ্চারা রয়েছে তাদের দেখবে গায়ে প্রচুর কালো কালো লোম থাকে, ওদের চামড়াটা একটু খসখসে থাকে, আস্তে আস্তে উপরের যে নরম চামড়া সেটা আস্তে আস্তে উঠে যায়। তো এর জন্য কিন্তু একটু সময় দিতে হয়। তো ওই যে গায়ের কালো 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 যেসব লোমগুলো রয়েছে সেই লোমগুলো আস্তে আস্তে উঠে গেলে কিন্তু বাচ্চার কমপ্লেক্সনটা চেঞ্জ হয়ে যায়। এবার তোমরা বলো কি করে তোমরা ওই লোমগুলো তুলবে। আমি ফার্স্ট রেমেডি তোমাদেরকে আমি শেয়ার করেছি দুধের স্বর। যে দুধের স্বর কিন্তু অ্যাপ্লাই করলে বাচ্চার কমপ্লেক্সনটা চেঞ্জ হবেই। আর এই দুধের স্বর কিন্তু একদম ছোট যারা রয়েছে, একদম 30 দিনের পর যেসব বাচ্চারা রয়েছে, 1 মাসের পর থেকে কিন্তু এই দুধের স্বরটা তোমরা বাচ্চার গায়ে অ্যাপ্লাই করতে পারবে। 30 দিনের পর তোমরা বাচ্চার গায়ে। তো ফার্স্ট রেমেডি এটা গেল দুধের স্বর। সেকেন্ড রেমেডি আমি বলবো সেটা হচ্ছে তোমরা একটু যারা বাচ্চারা যখন একটু বড় হচ্ছে, ধরো তোমরা এই 6-7 মাস হয়ে যাচ্ছে, তারপরে তোমরা বাচ্চার গায়ে কি অ্যাপ্লাই করতে পারো? বাচ্চার গায়ে তখন তোমরা একটা করে তোমরা উপটান অ্যাপ্লাই করবে। আর এই উপটানগুলো কিন্তু বাচ্চার স্কিনের জন্য ভীষণ ভালো। মানে অনেকে অনেক কথা বলবে যে কেন বাচ্চার কমপ্লেক্সনটা নিয়ে আমি এত ভিডিও বানাচ্ছি, এত কিছু করছি, কিন্তু আমি বলবো কাইন্ডলি তোমরা একটা করেও যদি তুমি উপটান বাচ্চার গায়ে তোমরা অ্যাপ্লাই করো, দেখবে তোমার বাচ্চার স্কিন কিন্তু ভীষণ ভালো হবে। আর যে দুধের স্বরের রেমেডিটা বললাম সেটাও কিন্তু উইকে 1 দিন, প্রত্যেক দিন একদম নয়, উইকে 1 দিন করবে এবং উপটানটাও কিন্তু উইকে 1 দিন করবে। তো এটা আমি বলবো। তো চলো উপটানটা কিভাবে তোমরা করবে সেটা একটু বলে দিই। উপটান লাগবে একটু মুসুরির ডাল লাগবে, যেগুলো এমনি দেখবে মুসুরির ডাল পাওয়া যায় আমাদের ঘরের রান্নাঘরেই প্রচুর। আমরা ডেলি যেসব মুসুরির ডাল খাই সেই মুসুরির ডালটাকে তোমরা খুব ভালো করে একটু গুঁড়ো করে রাখবে। তো সেই মুসুরির ডাল নেবে, একদম যে মিল্ক সেই মিল্ক নেবে, এবং অর্গানিক যে হলুদ 1 চিমটা অর্গানিক হলুদ নেবে, আর নেবে একটু দই। এটাকে জাস্ট ফেটাবে, ফেটিয়ে তোমরা বাচ্চার গায়ে কিন্তু রেখে দেবে না, তোমরা অনলি ফর মাসাজ দেবে।
মাসাজটা তোমরা কি করে দেবে, আমি সবসময় তোমাদেরকে বলি দেওয়ার কিন্তু একটা প্রসেস আছে, সেটা আমাদের বড়দের ক্ষেত্রেও তাই, বাচ্চাদের ক্ষেত্রেও তাই। নিচ থেকে ওপরে টানতে হবে, ওপর থেকে নিচে কিন্তু টানা যাবে না। আমি মাসাজের ফুল ডিটেলস ভিডিও, আমি একটা ভিডিও শেয়ার করেছি, তো সেটা তোমরা দেখে নিতে পারো। আমি সেই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং আজকে আমি একটু ছোট করে বলে দিই, সবসময় তোমরা যখন পায়ে মাসাজ করছো এরকমভাবে নিচ থেকে ওপরে এরকমভাবে তোমরা বাচ্চার গায়ে সেই উপটানটা তোমরা এইভাবে মাসাজ করবে। আর অবশ্যই যেটা আমার বলার সেটা কিন্তু কখনো মিস করবে না, যে কোনো কিছু গায়ে অ্যাপ্লাই করার আগে কিন্তু বাচ্চার গায়ে অবশ্যই তোমরা বডি অয়েলটা ভালো করে ম্যাসাজ করবে। এই যে আমি উপটানটা বললাম, এই উপটানটার আগেও কিন্তু একটা বডি অয়েল তোমরা দেবে। সেটা কি বডি অয়েল? সেটা হচ্ছে আলমন্ড অয়েল। আলমন্ড অয়েলটা ভালো করে সারা গায়ে, বাচ্চার গায়ে ম্যাসাজ করে নিলে দেন তোমরা 15 মিনিট পর যখন তেলটা বেশ ভালো গায়ের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে ভালো করে ম্যাসাজ দেওয়ার পরে, তারপর তোমরা এই উপটানটা ভালো করে ঘষে ঘষে একটু রাব করে দিলে ব্যাস হয়ে গেল। তারপর তোমরা সুন্দর করে স্নান করিয়ে দিলে। স্নানের সময় তোমাদের গায়ে কিচ্ছু অ্যাপ্লাই করতে হবে না, কোনো বডি ওয়াশ বা কিছু, সেদিনকে গায়ে কোনো কিছু অ্যাপ্লাই করার দরকার নেই। এটা কিন্তু তোমরা উইকে একদিন ইউজ করতে পারো। এটা আমি আমার মেয়ে আঁচলকে ইউজ করেছি, আর এটা আমি আমার মেয়ে আঁচলকে ইউজ করেছি এবং ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। তো আবারও বলছি, উইকে একদিন কিন্তু তোমরা ইউজ করবে, রোজ ইউজ করবে না। যদি বাচ্চাকে এইভাবে আস্তে আস্তে কেয়ার নিতে থাকো, তোমাদের বাচ্চার কমপ্লেক্সনটা কিন্তু চেঞ্জ হবে। সে যাই হোক, কালো হোক, ফর্সা হোক, যাই হোক, সে কিন্তু একটু হলেও বাচ্চার স্কিনটা দেখবে গ্লো করবে। একটু আমাকে ভরসা করো, একটু আমাকে বিশ্বাস করো। আমি জানি তোমরা আমার ভিডিওগুলো অনেকে ফলো করছো এবং অনেকে আমাকে রিভিউ দিচ্ছ যে আমি এটা লাগিয়ে উপকার পেয়েছি, আমি এটা লাগিয়ে উপকার পেয়েছি। তো চলো, আজকের ভিডিওটার মাধ্যমে কিন্তু আমি একটা সুন্দর টিপস তোমাদেরকে আমি শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আবারও একটা বললাম, একটা লাইক করে দিও। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।